আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আপনাদের আজকে আলু বড়ি আর বেগুনের রেসিপি শেয়ার করব। আমি কড়া চাপিয়ে রেখেছিলাম আগে থেকে, তেল দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে। সবার আগে আমি আলু ভেজে নেব। আমার রেসিপি আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি লবণ। আলু ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি বড়ি ভেজে নেব। এই যে ছোলার ডালের বড়ি, আমি এটা ভেজে নেব। বড়িও ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব বেগুন। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। ভাজা হয়ে গেছে বেগুন, আর ওই কড়াইতে দিয়ে দেবো তেল। দিয়ে দিচ্ছি মেথির দানা। মেথির দানা কালো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। যতক্ষণ পেঁয়াজ হবে লাল, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আছে রসুন, ধনে, এটা হচ্ছে চীনাবাদাম, আদা, গোলমরিচ, জিরে, আর এখানে রয়েছে অল্প একটুখানি পোস্ত। সব একসাথে আমি বেটে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার যে মশলা বেটে রেখেছিলাম ওই মশলা দিয়ে দিলাম। এবার এই মিক্সারের বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, যে যেরম ঝাল খান সেই অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এই মশলা খুব ভালো করে কষাতে হবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম লবণ। ওই যে আলু ভেজে রেখেছিলাম, এই আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। আলু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই যে হাফ চামচ থেকেও কম রয়েছে এখানে আমচুর পাউডার দিয়ে দিলাম, একটু টক টক হবে খেতে। এই যে বড়ি রেখেছিলাম ভেজে, এই বড়ি দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার এই যে বেগুন ভেজে রেখেছিলাম এই বেগুন দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো একটু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার গ্যাস সিম করে আমি এটা 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বড়ি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বেগুন সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।